সাথে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে যেগুলো আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। অটিজম ও মানবতা, প্রতিটি জীবনেরই মূল্য আছে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটির মূল লক্ষ্য হল অটিজম সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং স্নায়ু বৈচিত্র্যের অগ্রগতির মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশিদুজ্জামান চৌধুরী। সভায় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিভাবে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায় সেভাবে কাজ করতে হবে। অটিজম কোনো সীমাবদ্ধতা না, তাদেরকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করে যেতে হবে। সভায় দিবসটি উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা সমাজসেবা অধিদপ্তর 2 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করে। সরকারের কর্মপরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কিত বিষয়ে সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। জেলা প্রশাসক কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ ওয়ালিদুর রহমান। এতে সরকারের ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ডের ভিডিও স্লাইড উপস্থাপন করা হয়। গত 3 মাসে জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের ইশতিহার বাস্তবায়নের জন্য উঠান বৈঠক, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রমাণচিত্র প্রদর্শন, কৃষক সমাবেশ, প্রতিযোগিতা ও অনলাইন প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এদিকে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলন। জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলনে সরকারের খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীদের জন্য গাড়ির সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন সুফল সম্পর্কে তুলে ধরা হয়। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এসব সম্মেলনে উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমদ। একই অনুষ্ঠানে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তির বইও হস্তান্তর করা হয়। পরে 50 শয্যা বিশিষ্ট শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে মেশিনের উদ্বোধন করা হয়। সিলেটে গ্রাম আদালত কার্যক্রমের প্রচারণা বৃদ্ধিতে অংশীদারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, গ্রাম আদালত সরকারের একটি ফলপ্রসূ উদ্যোগ। পারিবারিক ও স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধগুলো গ্রাম আদালতের মাধ্যমে সহজে সমাধান করা সম্ভব। যে কোনো বিরোধ বা মামলা উচ্চতর আদালতে না পাঠিয়ে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করলে বিচারালয়গুলোতে মামলা জট অনেকাংশে কমে যাবে। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 31 জনে। আজ সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 92 জন সন্দেহভাজন রোগী। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 217 জন সন্দেহভাজন হাম রোগী। গত 24 ঘন্টায় 30 জন রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
একই সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। এ পর্যন্ত সিলেটে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেট নগরীর লামাপাড়া সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের ২ সদস্যের বিয়ে সম্পন্ন হয়েছে আজ। ছোটবেলা থেকে তারা অভিভাবকহীন অবস্থায় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে লালিত পালিত হন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শ্রম আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ে টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। অভিযানে জিরা, সানগ্লাস, চিংড়ির রেণু, চিনি ও বাসমতি চাল, এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং রসুনও আটক করা হয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৯৩ এবং সন্ধ্যায় ৯২%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৯ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।